আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসলাইন সার্ভের রেকর্ড ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনারা জানেন 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বেসলাইন সার্ভে করে কোডিংয়ের মাধ্যমে রেকর্ড ফর্ম পূরণ করার নির্দেশনা রয়েছে। আমি আপনাদের 3টি বিষয়েরই রেকর্ড ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা দেখাবো। প্রথমেই আমরা বাংলাটা দেখব। তো বাংলা বিষয়ে প্রথমে এরকম ফর্ম থাকবে, আপনারা সেই ফর্মটিতে নাম লিখে নেবেন শিক্ষার্থীদের। এখানে মনে করেন ক্লাসের রোল অনুযায়ী 1 নম্বরে শিক্ষার্থীর নাম ধরুন আয়াতুল্লাহ খামেনি লিখবেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প লিখবেন, যার যা নাম সেগুলো সব লিখে রাখবেন। আমি দেখাচ্ছি 3য় শ্রেণীর বাংলা, 4র্থ 5ম শ্রেণীর সবগুলো বাংলা একই পদ্ধতিতে আপনারা পূরণ করতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে পঠন দক্ষতা, তারপরে আছে লিখন দক্ষতা। পঠন দক্ষতার মধ্যে আবার বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। আর লিখন দক্ষতায় রয়েছে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন ও ব্যাকরণ জ্ঞান। তো আপনারা যারা বাংলা পড়ান তারা এই বিষয়গুলো জানেন। এখন এখানে আমরা কি লিখব সেটা হলো মূল বিষয়। আমাদের যে টুলস দেওয়া রয়েছে সেই টুলসের আলোকে আপনারা নিজেরা যদি প্রশ্ন করেন অথবা ওই টুলস থেকে আপনারা বাংলা পড়ার দক্ষতার জন্য তো 1 to 1 অ্যাপ্রোচে বলা আছে, অর্থাৎ একজন আপনাকে পরীক্ষা নিতে হবে। আর লেখার জন্য আপনি হয়তো সম্মিলিতভাবে দিতে পারেন সবাইকে একত্রে। তো এখানে লিখতে হবে হচ্ছে এই যে শিক্ষার্থীর নাম আয়াতুল্লাহ খামেনি, তার বর্ণজ্ঞান। এখানে যদি সে একেবারে ভালো পারে, যেটা হচ্ছে অতি উত্তম, অতি উত্তম হলে এখানে সাংকেতিক চিহ্ন 4 দিতে হবে। আর উত্তম হলে আপনারা 3 দিবেন যদি এটা উত্তম হতো, বা এইটা ধরেন উত্তম আছে, উত্তম হলে 3। আর চলতি মান যদি থাকে, চলতি মান হলে 2, আর চলতি মানের নিচে হলে 1, এটা দিতে হবে। আর লেখার ক্ষেত্রে নির্দেশনায় বলা আছে যদি কিছুই না লেখে সেক্ষেত্রে 9, আর ভুল লিখলে 0 দিবেন। আমি আপনাদের জন্য নির্দেশনাটাও দিয়ে দিচ্ছি, এই যে পাশেই নির্দেশনাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। অতি উত্তম হলে 4, উত্তম হলে 3, চলতি মান হলে 2, আর চলতি মানের কম হলে 1 দিবেন। এটা হলো বাংলার ক্ষেত্রে। আর কিছুই না লিখলে 9, আর ভুল লিখলে 0। এ হলো বাংলা। এরপরে আমরা ইংরেজিটা দেখি। ইংরেজিতে আবার কোডিং পদ্ধতিটা আলাদা, অর্থাৎ আমরা এখানে যে নম্বরটা বা সাংকেতিক চিহ্নটা দিব সেটাকে কোডিং পদ্ধতি বলে। যেমন মাধ্যমিকে ত্রিভুজ চতুর্ভুজ দেওয়ার পদ্ধতি ছিল এর আগে গত বছর। তো বরাবরের মতো রোল নাম লিখবেন আয়াতুল্লাহ খামেনি, ডোনাল্ড ট্রাম্প, যার যা নাম সব কিছু লিখবেন। লেখার পরে এখানে আপনারা এই যে লিসেনিং অ্যান্ড স্পিকিং টুলসের আলোকে এক্সামটা নেওয়ার পরে বা সার্ভে বেসলাইন সার্ভেটা করার পরে এখানে টিক এবং ক্রস এই 2টা বিষয়, অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের মধ্যে প্রথমেই আছে লিসেন অ্যান্ড অ্যান্সার। আপনি কোশ্চেন করলেন, অ্যান্সার দিল, এরকম যদি পারে সেক্ষেত্রে আপনি এখানে টিক দিবেন, আর না পারলে ক্রস। তো পারলে টিক, না পারলে ক্রস, সবগুলো বিষয় এরকম। আমি এখানে দেখাচ্ছি 4র্থ শ্রেণীর ইংরেজিটার ক্ষেত্রে। তো 3য় এবং 5ম ইংরেজি সেম, তবে এখানে আইটেমগুলো ভিন্ন আছে, আপনারা এই আইটেমগুলো দেখে নেবেন। এখানে যেমন 4র্থ শ্রেণীর জন্য অর্ডিনাল নাম্বার আছে, নেম অফ উইকডেজ আছে। 3য় এবং 5ম শ্রেণীর জন্য ভিন্ন কিছু রয়েছে, আপনারা সেগুলো দেখে সেভাবে তো মূল্যায়ন করবেনই। জাস্ট এখানে কি লিখবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। এখানে হচ্ছে ক্রস এবং হচ্ছে ঠিক। এরপরে সর্বশেষ হচ্ছে গণিত। গণিতে আপনারা কি লিখবেন, আমি 3য় শ্রেণীর গণিতটা দেখাচ্ছি। বরাবরের মতো নাম লিখবেন শিক্ষার্থীর নাম লেখার পরে। তারপরে এখানে আছে সংখ্যা, 3য় শ্রেণীর জন্য এটা সংখ্যা পড়তে পারে কিনা। তারপরে অঙ্কে লেখা আছে, কথায় লেখা আছে। স্থানীয় মান নির্ণয় সেটা পারে কিনা। গণিতের ক্ষেত্রে নির্দেশনাটা কিন্তু নিচেই বলা আছে, এখানে বলছে ক্রস এবং টিক দিতে। তবে ইংরেজির থেকে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে টিক দেবো এবং ক্রস দেবো। যদি ক্রস হয় সেক্ষেত্রে শিক্ষার্থী কত % পেরেছে সেটা আবার লিখতে হবে মন্তব্যের ঘরে। এই যে কথায় লেখা বা স্থানীয় মান অনেকগুলো বিষয় হয়তো পারলো না, সেক্ষেত্রে কত % পারলো না, আমরা সবচেয়ে বেটার হয় এখানে যদি লিখি, এটা নিচেই লিখবো। আমরা তো কলম দিয়ে লিখবো, এখানে ক্রস দিয়ে লিখবো 30% পেরেছে, অথবা এখানে লিখবো 20% পেরেছে, অথবা 40% পেরেছে, এরকম। তো যে আইটেমটা লিখবো, যেমন বড় থেকে ছোট সংখ্যা সাজানো, এখানে ক্রস দিয়েই কিন্তু আমি লিখতে পারি সামনে বা নিচে যে 40% পেরেছে বা 30% পেরেছে। তো এভাবে টিক এবং ক্রস দিয়ে, এবং ক্রস হলে অবশ্যই যদি না পারে সেটা কত % পারছে সেটা আপনাদেরকে
গণিতের ক্ষেত্রে লিখতে হবে। এই আইটেমগুলো কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে ভিন্ন আছে, আপনারা দেখে নেবেন এবং সেই আলোকে তো নিশ্চয়ই প্রশ্ন করবেন। একটা প্রশ্ন সবার মাথায় হয়তো আসতে পারে যে টুলসে যে বিষয়গুলো আছে সেইগুলোই কি প্রশ্ন হবে নাকি আপনারা নিজেরা প্রশ্ন করে নিতে পারবেন। এ বিষয়ে আমাদের যে ট্রেনিংও হয়েছে আপনারা জানেন, আপনারা টুলসের আলোকে নিজেরা প্রশ্নও করে নিতে পারবেন। তবে অবশ্যই সেটা বলা আছে যে প্রথম প্রান্তিক পরীক্ষায় অর্থাৎ এপ্রিল পর্যন্ত যেটা পড়ানো হয়েছে সেটার বিবেচনায়। সো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের হেল্প করবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।